Welcome to Tripura Info News Update. छोटा सा था 1980 में प्रियंका और मैं घर में लेई बनाते थे, रात को निकलकर पोस्टर चिपकाते थे। चुनाव समझता 30 साल से मैं स्वयं चुनाव लड़ रहा हूं। पोलिंग कैसे होती है, पोलिंग बूथ कैसे मैनेज किया जाता है, वोटर लिस्ट, फॉर्म 17, ये सब मैं गहराई से समझता हूं। कुछ समय पहले हमें दाल में काला लगा। चुनाव के नतीजे आते थे, मूड एक तरीके का होता था, रिजल्ट दूसरे तरीके का। मुझे याद है उत्तराखंड में हम चुनाव हारे। बाद में मैंने कैंडिडेट से पूछा कि जहां रोड शो हुआ था वहां जाके देखिए हमें कितने वोट मिले। हजारों लोग आए थे, पोलिंग बूथ में किसी ने वोट नहीं किया। यह असंभव, यह हो ही नहीं सकता। उसके बाद छत्तीसगढ़ और मध्य प्रदेश के रिजल्ट, हमें लगा कुछ ना कुछ गलत हो रहा है। 2018 में मध्य प्रदेश में चुनाव होता है, हम जीतते हैं। हमारी सरकार चोरी हुई थी। 2023 में चुनाव होता है, मैंने अपने आंखों से भारत जोड़ो यात्रा में देखा, भयंकर एंटी इनकम्बेंसी, और हमें ऐसा सीख मिलते हैं। इम्पॉसिबल, हो ही नहीं सकता। और फिर महाराष्ट्र में पहली बार हमें सबूत मिला। विधानसभा और लोकसभा के बीच में जादू से नए वोटर आते हैं, और जहां भी इन नए वोटर्स ने वोट किया वहां वोट बीजेपी हो गया। महाराष्ट्र चुनाव के बाद जब हमें डाउट हुआ, हमारे गठबंधन के सारे नेताओं ने प्रेस कॉन्फ्रेंस की और हमने इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए, वीडियो रिकॉर्डिंग दीजिए। इलेक्शन कमीशन ने मना किया, ना उन्होंने हमें वोटर लिस्ट दी और ना उन्होंने वीडियो रिकॉर्डिंग दी। डाउट हो क्यों नहीं दे रहे, क्या कारण है? तो हमारे दिमाग में सवाल था, क्या इलेक्शन कमीशन बीजेपी की मदद कर रहा है? क्या इलेक्शन कमीशन ही इलेक्शन को चोरी करवा रहा है? इसके बाद हमने एक टीम सेटअप की और हमने उन्हें कहा कि आप जाइए, एक कंस्टिट्यूएंसी में जाके ढूंढिए, सच्चाई ढूंढिए, किस प्रकार से चीटिंग की जा रही है। আমাদের দলের অন্যতম প্রধান নেতা, দেশের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলা যায় গত কয়েক বছর যাবৎ ক্রমান্বয়ে এবং কংগ্রেসের তরফ থেকে বলে আসা হচ্ছিল, নানা তথ্য সহকারে অভিযোগ তুলে ধরা হচ্ছিল যে নির্বাচন কমিশন নানাভাবে শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি সংঘটিত হচ্ছে। আমি সেই সময় সবিস্তারিত বলতে চাই না। এখানে রাহুল গান্ধীজির যে অভিযোগ, সেই অভিযোগগুলি দেখানো হবে। টেলিভিশনের মাধ্যমে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এগুলি অনুধাবন করে রাজ্যবাসীকে সামনে তুলে ধরবেন। আমি সেই জায়গায় শুধু উল্লেখ করতে চাই যে 14 সালের পর থেকে, 2014 পর থেকে নির্বাচন কমিশনের নানা বিষয় নিয়ে নানা রকম সন্দেহ তৈরি হয়েছে। এর মধ্যে আমি সব ঘটনাগুলি তুলে ধরতে চাই না। 24-এর লোকসভা নির্বাচনে সেখানে দেখা গেছে যে ভারতবর্ষের যে প্রচলিত নিয়ম, ভোট হয়ে যাওয়া 2 থেকে 3 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন কত ভোট দাতা ভোট দিয়েছে সেই তথ্য জনসমক্ষে প্রকাশ করে। অথচ 24-এর লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন চূড়ান্ত তথ্য প্রকাশ করতে প্রাথমিক তথ্যের যেটা বেরিয়ে এসেছিল, তারপর চূড়ান্ত তথ্য যখন প্রকাশ করে সেখানে সময় নিয়েছিল প্রায় 10 দিন। আর ব্যবধান প্রাথমিক তথ্যের চাইতে ব্যবধান বেড়ে গিয়েছিল 8-9% ভোটার বৃদ্ধির ব্যবধান বেড়ে গিয়েছে। এটা যেমন একটা ঘটনা, তেমনি এই 24 সালে দেশের প্রতিষ্ঠিত সমীক্ষক দল তারা একটা সমীক্ষা চালিয়েছিল নানাভাবে। এতে দেখা গেছে যে 9-10টা লোকসভা কেন্দ্রে সেখানে যে ভোট কাস্টিং হয়েছিল আর ফলাফলে যে ভোটারের সংখ্যা বেরিয়েছে, যে তাতে হাজার হাজার ভোটের ব্যবধান হয়ে গেছে এবং সেই আসনগুলি স্বভাবতই এনডিএর পক্ষে গিয়েছিল। তেমনি 79টা আসনে
সেখানে সমীক্ষায় দেখা গিয়েছিল সঠিক মতামত প্রতিফলিত হয়নি। তাই 24 সালে সারা দেশব্যাপী একটা সমীক্ষা বেরিয়ে এসেছিল এই নির্বাচন কমিশনের উপর দেশের 72% মানুষেরই আস্থা নেই। আমাদের তো আস্থা কবেই শেষ হয়ে গিয়েছে, কারণ বর্তমান নির্বাচন কমিশন মোদি অমিত শাহদের তোতা পাখি হিসাবে কাজ করছে। তাই তো দেখা যায় রাহুল গান্ধী সম্প্রতি সুনির্দিষ্ট তথ্য নানাভাবে সংগ্রহিত করে দেওয়ার পর নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে পাল্টা এই তথ্য স্বীকার করতে পারছে না, পাল্টা রাহুল গান্ধীকে বলছে হলফনামা জমা দেওয়ার জন্য। আর নির্বাচন কমিশনের দাবিদার অমিত শাহ ওই মোদীজিদের যে দাবিদার একটা অংশের আধিকারিক যাদের গলায় বগ্লসের দাগ এগুলো রয়ে গেছে, এরা সমস্যারে বলছে রাহুল গান্ধী মিথ্যা অভিযোগ দায়ের করেছে, তার জন্য রাহুল গান্ধীকে ক্ষমা প্রার্থনা করতে হবে। নির্বাচন কমিশন নিয়ে শুধু আমাদের সন্দেহ না, ভারতবর্ষের মানুষের সন্দেহ না, ত্রিপুরায় নানা অভিজ্ঞতা আছে। 18 পরবর্তী নির্বাচনগুলিকে কিভাবে প্রহসনে পরিণত করা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনের সেখানে কোনো ভূমিকা ছিল না। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীর উপর নির্বাচনে সেখানে নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত করার পর। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.